দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে ফের পশ্চিমবঙ্গের মাটিতে লেখিকা তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন। আর এই ঐতিহাসিক মুহূর্ত ঘিরে অনুষ্ঠান প্রাঙ্গণে দেখা গেল অভূতপূর্ব আবেগ ও চরম উন্মাদনা। প্রিয় লেখিকাকে এতদিন পর কাছ থেকে দেখা আর তার বক্তব্য শোনার পর অনুষ্ঠান শেষে বাইরে বেরিয়ে এসে ঠিক কী জানালেন উপস্থিত শ্রোতারা, চলুন সরাসরি শুনে নেওয়া যাক তাদের সেই অনুভূতির কথা। এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম বলছেন প্রবীর ভট্টাচার্য। আমরা অপেক্ষা করেছিলাম তো আজকের দিনটা, এবং আশায় আশায় বাঁচি। কবি তো বলছেন না, প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায় 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 আশায়। সেই আশাটা নিয়ে আছি এবং আমাদের আশা পূর্ণ হলো। 20 বছর কিছু নয়, মহাকালের কাছে ওটা কোনো সময়ই নয়। খুব খুশি আজকের এই দিনটা আমরা দেখার জন্য ছিলাম। ওসমান পেরেছে, কিন্তু আমরা সবাই তার পাশে আছি। এই কথাগুলি তো শুনতে চাইছিলাম। উনি যে কথাগুলো বলছেন এগুলোই তিনি বলেছেন, এমন নয় যে আজকে নতুন কিছু কথা বলছেন। এই কথাগুলোই উনি এতদিন বলেছিলেন, এতদিন আমাদের সামনে বলেননি। 20 বছর ধরে ওনাকে সামনে থেকে এই কথাগুলো শুনিনি, আজকে সামনে থেকে শুনলাম 20 বছর পর। ভালো লাগছে। উনি ইউরোপের বিভিন্ন জায়গা ঘুরে এখন ভারতে কিছু, হ্যাঁ, সরকারের কাজ তো সুরক্ষা দেবারই, সরকার সেই সুরক্ষা দেবে। সরকারের কাজ তো নাগরিকদের সুরক্ষা দেওয়ার। উনি নাগরিক নন, অতিথি বটে, অতিথিকেও তো সুরক্ষা দিতে হবে। অতিথি দেবো ভাবো, তো তাকে সুরক্ষা দেবে, সরকারের দায়িত্ব আছে সেটা। তসলিমা নাসরিনের নারী স্বাধীনতার নয়া অধ্যায় বলছেন ঝরা সেনগুপ্ত। এটা হচ্ছে আমাদের একটা বিশাল আনন্দের ব্যাপার। এটা মনে হচ্ছে যেন আমাদের নারী স্বাধীনতার আমরা একটা অধ্যায়, যে পরাধীনতা, সেই একটা অধ্যায়কে যেন আমরা ক্রস করে এলাম। আজকে আমরা নতুন করে জয়ী হলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের জয়কে ফেরত পেলাম। মৌমিতা বেরা বললেন, ঐতিহাসিক দিনের সাক্ষী থাকলাম। স্পেলবাউন্ড হয়ে গেছি। আমি মৌমিতা বেরা। মানে প্রত্যেকটি কথা চাবুক, এত মুক্ত মনা এবং সত্যি, নির্ভেজাল সত্যি, যেটা তার যে বোধ, শিক্ষিত একটা মার্জিত বোধ, তার প্রত্যেকটি কথা। মানে একটি কথা খুব ভালো লাগলো, যে কৃতজ্ঞতা কিন্তু দাসত্ব নয়। মানে আমি একটা মানুষের উপর কৃতজ্ঞ থাকতেই পারি, তাই নয় তার আনুগত্য স্বীকার করে নিলাম, অনুগত হয়ে থাকবো। মানে এইটাই, এই যে এটা মননশীল, যে এত প্রত্যেকটি কথা আমি রেকর্ড করেছি, এখন এই মুহূর্তে হয়তো বলতে পারছি না, আমি আবার শুনবো প্রত্যেকটি কথা বাড়ি গিয়ে। মানে অসাধারণ লাগছে। মানে এটা আমি একটা সাক্ষী হতে পারলাম, এই ঐতিহাসিক একটা দিনের সাক্ষী হতে পারলাম আমার জীবনে। এটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সৌমিক দে সরকার বললেন, আমি তো আজকে রবীন্দ্র সদনের এখানে বসে মল্লিক বাজারের সেই দিনের কথা ভাবছিলাম। যে যেদিন সুনীল জয় চুপ করে বসে বাংলার আপামর তথাকথিত বুদ্ধিজীবী লেখক সাহিত্যিকরা সেই দিনকে তসলিমার বুকের ভাষাকে যারা রুদ্ধ করে দিয়ে তাকে বিতাড়িত করতে সাহায্য করেছে, সেই মুখগুলোর কথা ভাবছিলাম। আজকের বাংলায় এই পরিবর্তনের সময় আমি তো বিশ্বাস করি যে বাংলার পরিবর্তন সেদিন সঠিক অর্থে পরিবর্তন হবে যেদিন বাংলার বুকে, এই কলকাতার বুকে একটা মানুষের স্রোত দেখতে পাবো, যেদিন যায় সেই স্রোতের সম্মুখে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে তসলিমা নাসরিন থাকবেন, আর আমরা রাজাবাজার থেকে মল্লিক বাজার অবধি হেঁটে আসব। আমি সেই বাংলার স্বপ্ন দেখি, আমি সেই বাংলার সম্প্রীতি দেখি, সেই বাংলার আমি সংস্কৃতির পূজ্য করব, সেই বাংলার সংস্কৃতির পীঠস্থানকে নিজের বাংলার সংস্কৃতি বলে মানব।
যেদিন দেখব তসলিমা বাংলার কলকাতার সংস্কৃতির পীঠস্থানে রাজাবাজার থেকে নিশ্চিন্তে নির্বিঘ্নে হেঁটে মল্লিক বাজারে আসছেন। দীর্ঘ 19 বছর পর তসলিমা নাসরিনের এই শহর কলকাতায় ফিরে আসা এবং তাকে ঘিরে মানুষের এই উচ্ছ্বাস আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান। খবরটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।